Assalamu alaikum. Welcome to my YouTube channel, The Motorcycle Knowledge Man. ওকে, রানার কাইট প্লাস নিয়ে লং ট্যুর করতে পারবেন কি না? হ্যাঁ, অবশ্যই রানার কাইট প্লাস নিয়ে আপনারা লং ট্যুর করতে পারবেন, অবশ্যই পারবেন। আমি নিজেও লং ট্যুর দিছি, আমার এর আগের চ্যানেলটাতে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তবে রানার কাইট প্লাস নিয়ে যদি লং ট্যুর করতে চান, বা রানার কাইট প্লাস না, অ্যাকচুয়ালি ছোটোখাটো যে কোনো বাইক নিয়ে যদি আপনারা লং ট্যুর করতে চান, সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো আমি পয়েন্ট আকারে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যদি সেইটা দেখেন, সেক্ষেত্রে আপনারা বেশ ভালো রকমের উপকার পাবেন। তবে হ্যাঁ, মাঝখানে বলে নেই, মিডলম্যান বা মিডল ক্লাস বাইকার বা এরকম নামের একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ভাই এটা নিয়ে সাজেক গেছে, কক্সবাজার গেছে, অনেকগুলো গ্রুপ ট্যুর দিছে, সিঙ্গেল ট্যুর দিছে, আমি নিজেও দিছি। তো তার চ্যানেলটাও যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে বেশ ভালো রকমের একটা আইডিয়া পাবেন যে কাইট প্লাস নিয়ে লং ট্যুর করা যাবে কি না। তো এখন কথা হলো যে, যেহেতু আমি নিজে চালাই, আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব যে রানার কাইট প্লাস নিয়ে যদি আপনারা লং ট্যুর দিতে চান, সেই ক্ষেত্রে এই আমার এটার ভিতরে একটা ঢুকছে, পরে নাই না, পরে নেই এখনো। না, খোলে একটা পোকা ঢুকছে। আচ্ছা, পোকার ব্যবস্থা করুমনি, এখন আগে ভিডিওটা শেষ করি, দেখি পোকা কত দূর যায়। আচ্ছা, তো কথা হইতেছে যে কোন জায়গায় ছিলাম, তার মধ্যে আউলাই গেলাম। আচ্ছা, তো রানার কাইট প্লাস নিয়ে লং ট্যুর করার আগে কয়েকটা বিষয় আপনাদের শেয়ার রাখতে হবে, সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব। তো নাম্বার 1 হচ্ছে, যখনই রানার কাইট প্লাস না, যে কোনো বাইক নিয়ে আপনারা লং ট্যুরে যাবেন, অবশ্যই আপনারা একটা ফুল সার্ভিস করাই নেবেন, একবার একটা মাস্টার সার্ভিস করাই নেবেন। অয়েল অবশ্যই চেঞ্জ করবেন, তবে খেয়াল রাখবেন ইঞ্জিন অয়েল যখন আপনারা চেঞ্জ করবেন, তখন অবশ্যই যেন সিনথেটিকটা ইউজ করা হয়, মিনারেলটা ইউজ করেন না, কারণ মিনারেলটা এই যে গুইসাপ, অনেকদিন পরে মামা। তো এখন ওই মিনারেলটা যদি দেন, তাহলে দেখা যাবে কি, এটা তো ছোটো ইঞ্জিন, এটা লং ট্যুরে বেশ ভালো রকমের হিট হয়, আর হিট হইলে, ওভার হিট হইলে ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে সিনথেটিক ইউজ করতে পারেন। যেমন আমি লং ট্যুরে ছোটো বাইক নিয়ে যখনই লং ট্যুরে যাই, আমি অবশ্যই সিনথেটিক ইউজ করি, যাতে আমার লম্বা সময় আমার এটার থিকনেস ভালো থাকে, ওভার হিট হয়ে, মানে হিট হয়ে গেলেও যাতে ইঞ্জিনটাকে ওভার হিট হইতে যাতে এটা প্রিভেন্ট করে। এই জন্য আমি এটা থেকে যাতে ভালো একটা পারফরমেন্স পাই, সেজন্য সবসময় চেষ্টা করি এটাতে ভালো মানের ইঞ্জিন অয়েল, এবং সেটা সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য। আর এরপরে যেটা, সেটা হচ্ছে যে এইটার যে ম্যাক্সিমাম যে এটার পাওয়ার, মানে ধরেন এটা টপ স্পিড, সে কথার কথা এটা টপ স্পিড 90, তাহলে আপনি কখনই এটার 100% এটার কাছ থেকে নেবেন না। আপনি যদি লং টাইম চালাতে চান, যে প্রতি আপনি 80 কিলো 100 কিলো পর আপনি একটা করে ব্রেক দিবেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনি 60-70 এই স্পিডে আপনি এটাকে ক্রুজ করবেন। সেই ক্ষেত্রে আপনি আরামসে লং ট্যুর দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। অর্থাৎ এটার যে ম্যাক্সিমাম যে পাওয়ার, এই ম্যাক্সিমাম পাওয়ারের পুরোটা আপনি ইউজ করবেন না, আপনি সবসময় এই ম্যাক্সিমাম পাওয়ারের 70-80% বা 75% আপনি ইউজ করবেন, বাকিটা রিজার্ভে রাখবেন। ইমার্জেন্সি মোমেন্ট হইলে ঠিক আছে, 5-10 মিনিট জোরে চালাইতে হবে, সেটা চালাইলেন, বাট একটা না, আপনি কখনোই এটার 100% এটার কাছ থেকে আপনি পোটেনশিয়ালিটি আপনি এটার কাছ থেকে বের করার চেষ্টা করবেন না। এটার 70-75%-এর মতো রেখে আপনি এটাকে চালাবেন, যতক্ষণ চালাইতে পারেন সমস্যা নাই। আপনি চাইলে 100 কিলো 120 কিলো 150 কিলো চালানোর পরই আপনি এটাকে গ্যাপ দিতে পারেন। আর এরপরের পয়েন্টটা হচ্ছে যে, লং ট্যুরে নর্মালি আমরা অনেকক্ষণ বসে থাকলে দেখা যায় যে আমাদের শরীরে ব্যথা হয়, তারপরে পাছায় ব্যথা হয়, হাতে ব্যথা হয়, তারপরে ঘাড়ে ব্যথা হয়। সো এই জন্য চেষ্টা করবেন, যেহেতু এটা একটা ছোটো বাইক, এটা আস্তে ধীরে চালাইতে হয়। এটা মানে আপনি এটা বড় বাইক R15 নিয়ে যদি চালান, সেই ক্ষেত্রে আপনার যে জায়গায় যাইতে আপনার লাগবে 5 ঘন্টা, এটাতে যাইতে লাগবে আপনার 7 ঘন্টা 8 ঘন্টা। সো সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। এজন্য একটা নির্দিষ্ট পিরিয়ড পর একটা গ্যাপ দিবেন, যাতে বাইকের ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার একটা সুযোগ পায়, আবার নতুন করে আপনি ইঞ্জিনটার উপরে প্রেশার ক্রিয়েট করেন, সমস্যা নাই। একটানা চালায়েন না, একটানা চালাইলে আপনার তো শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হবেই, পাশাপাশি দেখা যাবে যে আপনার বাইকেরও একটা লম্বা একটা যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর এরপরে পয়েন্ট হচ্ছে যে, ছোট বাইক নিয়ে যদি আপনি লং ট্যুর করেন, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ওভার কনফিডেন্স, মানে যেটা যে আমরা ওভারটেক করব, জোরে চালাবো, মানে এই ধরনের তাড়াহুড়ো করে চালানোর যে অভ্যাসটা, এটা থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে সবসময় রিল্যাক্সে আস্তে ধীরে চালাতে হবে।
পিছন থেকে যদি বড় কোনো গাড়ি আপনাকে হর্ন দেয়, আপনি তাকে সাইড দেন, তুমি বাবা যাও, বা অন্য কোনো বাইক যদি আপনাকে সিগন্যাল দেয়, আপনি ঠিক আছে বাবা তুমি যাও, আপনি আস্তে ধীরে চালান। কিন্তু কোনো ধরনের কোনো তাড়াহুড়া করবেন না, বাইকের উপর প্রেশার দিবেন না এবং নিজেও কোনো রিস্ক নেবেন না। সেই ক্ষেত্রে আপনি ছোটোখাটো বাইক নিয়ে অবশ্যই লং ট্যুর দিতে পারবেন। এরপরেও আরও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আসলে বলার মতো না। যেমন ছোট বাইক নিয়ে লং ট্যুর দিতে হইলে আসলে বাইকের চাইতে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত যে কনফিডেন্স, আপনার ব্যক্তিগত যে মনের ইচ্ছা তাগিদ, সেইটা ওইটা যদি আপনার ঠিক মতো থাকে তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই লং ট্যুর দিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমার চ্যানেলে কোশ্চেন করতে পারেন, আমি ইনশাল্লাহ সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।